মদ সামানিকরাম এ সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করো মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি জোরে করুন সুবহানাল্লাহ এ বিরাদর ইসলাম মদ সামানিকরাম সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বিরাদর ইসলাম মদ সামানিকরাম আজ আমরা মুসলমান হয়ে বিরাদর নামাজ আদায় করতে পারলাম না মুসলমান হয়ে বিরাদর আমরা রোজা করতে পারলাম না মুসলমান হয়ে বিরাদর মার সেবা করতে পারলাম না মুসলমান হয়ে বিরাদর পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ বিরাদার মদ সামানিকরাম তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে তোমার সাথে কাফন ছাড়া কিছু নাই যাবে তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি করো জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ এ বাবা তুই মুসলমান কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই কি মরণ হবে কি হবে না জি মরণ কাউরের জন্য বাবা ছাড় নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও এখন তোমাকে নামাজ পড়তে ভালো লাগে না এখন তোমাকে রোজা করতে ভালো লাগে না এখন তোমাকে ভালো কাজ করতে ভালো লাগে না যেদিন তুমি বিছানগত হয়ে যাবা যেদিন তোমার রাস্তাতে মরণ হবে যেদিন তোমার বিষকে মরণ হবে তুমি যেদিন জান দিয়ে মরে যাবা সেই দিন তুমি বুঝবা মরণ কাকে বলা হয় এ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও ভাই অন্ধকার কবর ভয়ানক কঠিন জায়গা কবর
কঠিন জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। ইমানদারের কবরে বাবা আযাব হবে না, আর বেঈমানদারের কবরে আযাব ছাড়া কোনো গতি নাই। ও বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের হাদিস থেকে আপনার পাওয়া যাচ্ছে যে বাবা ইমানদার যখন কবরে যায় বাবা, তার কবর আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের আলা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানদার যখন কবরে চলে যায় বাবা, দুদিন হয়ে যায় তার শরীরে বাবা গন্ধ ধরতে লাগে। 5 দিন যখন হয়ে যায় তার পেটের ভুঁড়ি ফেটে যায়। বাবা যে মুসলমান ভাইরা, 1 সপ্তাহ যখন চলে যায় বেরাদার তার শরীরে পোকা লাগতে লাগে। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা আপনার কেন 1 মাস হয়ে যাবে তার মাথার চুলগুলো খুলে পালিয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, যখন 2 মাস হয়ে যাবে তার শরীরের হাড়ি মাংস সব কোথায় যেন উদয় হয়ে যাবে। যখন 3 মাস হয়ে যাবে বাবাজি, লাশে যখন 3 মাস হয়ে যাবে হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে, মুন্ডু আলাদা হয়ে যাবে, দেহ আলাদা হয়ে যাবে। এ বাবাজি মুসলমান, তাইলে বাবাজি সেকেন্ড বরাবর তোমার মরণ হতে পারে। এখন বাবাজি বাড়িতে শুয়ে আছে, জলসাতে আসতে না আসতে আল্লাহ পাক তাকে তুলে নিতে পারে। সুবহানাল্লাহ। কি পারে না? জি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, ক্ষমতা আছে তো? আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, আমার বান্দা বান্দিরা তোমরা সব সময় মরণকে স্মরণ করবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সব সময় মরণকে স্মরণ করে তারা কখনো নামাজ বাদ দিবে না, তারা কখনো রোজা বাদ দিবে না, তারা কখনো দান খায়রাত করতে বাদ দিবে না, তারা কখনো বাবাজি ইসলাম ছাড়া চলতে পারবে না। এ বাবা, তাইলে বলুন আমরা ইসলামের ভিতরে থাকতে চাই কি চাই না? চাই। কি গো, চান না? চান না? চাই। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজ আমরা মুসলমান, আজকে আমরা বেরাদার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আসি না নাই? কি গো, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কেউ? জি, আমরা পড়ে, অনেকেই পড়ে, অনেকেই পড়ে না। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারছি না বাবা। জি, পারে না বাবা। যেদিন মরণ হবে সেই দিন তোমার টের পাবা। বাবা তোমাকে 3 টুকরা কাপড় পরিয়ে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবা কাঁদবে 5 দিন, মা কাঁদবে 5 দিন, বিবি কাঁদবে 5 দিন। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে কেউ খোঁজ করবে না। বাবা আপনাকে বলতে চাই, আপনার কবর আপনি যাবেন। বলেন তাহলে আপনি নেকি করবেন না করবেন না? আজকে করতে হবে, নিজের নেকি নিজেই করতে হবে। এই জায়গাতে বসলে নেকি হবে না গুনাহ হবে? নেকি নেকি হবে। কেউ ঠালা খায় তাহলে কি হবে? তার গুনাহ হবে। বাড়িতে বসে থাকলেও গুনাহ হবে। এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত কষ্ট করে বানিয়েছে। আজকে পানির জন্য জালসা ক্যান্সেল হওয়া, অথচ আল্লাহর কি রহমত, আবার কমিটিরা জোশ তুলে আপনাদের কিছু হাদিস কোরআনের শোনার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বলুন হাদিস কোরআনের বাণী শুনতে হবে না হবে না? হবে। তাই